বাতিল 221টি ট্রেন, অবরুদ্ধ 200-রও বেশি রাস্তা। কৃষক নেতার আমরণ অনশনের মধ্যে বন্ধ পাঞ্জাবে। কৃষকদের ডাকা বন্ধে পাঞ্জাবের দিকে দিকে পড়ল প্রভাব। সোমবার সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধের ডাক পাঞ্জাবে। 34 দিন ধরে কৃষক নেতার অনশনের মাঝে পাঞ্জাবে বন্ধ। চাপ বাড়ছে কেন্দ্রের। পাঞ্জাব সরকারের অনশনরত কৃষক নেতাকে হাসপাতালে ভর্তি না করানোয় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। কৃষকদের কর্মসূচির কারণে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখছে পুলিশ। আইন শৃঙ্খলা বজায় রাখতে মোহালিতে 600 পুলিশ মোতায়েন। দাবি মানেনি কেন্দ্র, এমনকি আলোচনাতেও বসেনি। পাঞ্জাবের কৃষক নেতা জগজিৎ সিং দালেওয়ালের আমরণ অনশন 34 দিনে পড়েছে। এর মাঝে আজ সোমবার পাঞ্জাব বন্ধ ডেকেছে কৃষকরা। সোমবার সেই বন্ধের প্রভাব পড়েছে পাঞ্জাবের বিভিন্ন জায়গায়। কৃষকদের বিক্ষোভের কারণে 221টি ট্রেন বাতিল করা হয়েছে। অবরুদ্ধ রয়েছে 200-রও বেশি রাস্তাঘাট। যান চলাচল একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছে। একই সঙ্গে দুধ, ফল ও শাকসবজি সরবরাহ থাকবেন না এদিন সন্ধ্যা পর্যন্ত। কৃষকদের একাধিক দাবির সমর্থনে এই সমস্ত জিনিসের সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রেড অর্গানাইজেশনগুলি। সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চার ডাকে আবারও পথে নেমেছেন কৃষকরা। ওই দুই সংগঠন আগেই জানিয়েছিল সোমবার সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত তারা বন্ধ পালন করবে। চিকিৎসা সহ জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে পাঞ্জাবের বিভিন্ন জায়গায় জড়ো হতে শুরু করেন কৃষকরা। জলন্ধর দিল্লি জাতীয় সড়ক, অমৃতসর দিল্লি হাইওয়ে উপর বসে পড়েছেন তারা। ফলে এই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। মোহালিতে বিমানবন্দরে যাওয়ার পথ অবরোধ করেছেন কৃষকরা। কৃষকদের কর্মসূচির কারণে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর রেখেছে পুলিশ। আইন শৃঙ্খলা বজায় রাখতে মোহালিতে 600 পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তারা রাজ্যের পরিস্থিতির উপর নজর রাখছেন। কৃষক নেতা সরমান সিংহ পন্থের তিনি দাবি করেছেন যে বন্ধের সময় শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় থাকবে। কেউ যদি বিমানবন্দরে যান কিংবা চাকরির ইন্টারভিউ দিতে বা বিশেষ প্রয়োজন থাকে তাহলে আটকানো হবে না বলে জানানো হয়েছে কৃষকদের কাছ থেকে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষি ঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘদিন ধরে কৃষকদের আন্দোলন চলছে। গত 13 ফেব্রুয়ারি থেকে দিল্লি সংলগ্ন পাঞ্জাব এবং হরিয়ানার সম্পু ও খানাউড়ি সীমানায় অবস্থানে বসে রয়েছেন কৃষকরা। গত 26 নভেম্বর কৃষক নেতা জগজিৎ সিং দালেওয়াল আমরণ অনশন শুরু করার পর আন্দোলন নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে। এর আগে রেল রোকো কর্মসূচিও নিয়েছিলেন কৃষকরা। পন্থের জানিয়েছেন যে দালেওয়ালের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক, কিন্তু কেন্দ্র সহযোগিতা করছে না। তাই কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতেই বন্ধের কর্মসূচি নিয়েছেন কৃষক আন্দোলনের কর্মকর্তারা। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।